মর্নিং ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আর আজ আমি এসে গেছি একটা টিফিনের রেসিপি নিয়ে। আজ আমার ছেলের বায়নায় আমি তৈরি করছি রুটি পিৎজা। রুটি পিৎজা বানাতে যেগুলো লাগছে সেটা হচ্ছে, আমি আগে থেকে একটা প্যানের মধ্যে কিছুটা সুইট কর্ন আর ক্যাপসিকাম জাস্ট হোয়াইট অয়েল আর নুন দিয়ে হালকা করে একটু ফ্রাই করে রেখেছি। আর একটা ডিমের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর একটু নুন দিয়ে আমি এটাকে রেডি করে রেখেছি। সকালবেলায় তো টিফিন বানানোর জন্য খুবই কম টাইম থাকে। ওই একই প্যানের মধ্যে আমি প্যান গরম হলে নিয়ে নেব হোয়াইট অয়েল। সকালবেলায় তো টাইমই থাকে না প্রত্যেকটা মায়ের হাতে টিফিন বানাবার জন্য। তার মধ্যে পিৎজা যদি বানানো থাকে তো খুবই অসুবিধা হয়ে যায় কীভাবে বানানো হবে। যদি লেফট ওভার রুটি থাকে তো কোনো অসুবিধা নেই, না হলে আটা মেখে লেচি করে রুটি মতো নর্মাল রুটি করে নিয়েও করে নেওয়া যাবে। আমার যেহেতু আগের রাত্রের রুটি ছিল, আমি সেটা দিয়েই বানিয়ে দেবো। জাস্ট 5 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। জাস্ট তেলটা একটু গরম হলে আমি এর মধ্যেই সুইট কর্ন আর ক্যাপসিকামটা এই প্যানেই ভেজেছিলাম, এই ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে পুরোটা স্প্রেড করে নেবো এইভাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমার একটা রুটি। এইভাবে আপনারা এগরোলও বানাতে পারেন কিন্তু। এবার এটা ভাজা ভাজা একটু হয়ে গেলে, এটা খেতেও খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। টিফিনের জন্য খুবই ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। পিৎজা তো রাস্তার একটা বাইরের খাবার, সেটা তো বাচ্চাদের না দেওয়াই উচিত। দেখুন, এইভাবে আমি ভালোভাবে রুটিটার সাথে ডিমটাকে ভেজে নেব। এবার আমি এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে নেব একটু সস। অল্প সস দেবো, বেশি সস দেবার দরকারও নেই। গ্যাস আমার একদম লোতে রয়েছে। তারপরে আমি অ্যাড করব এর মধ্যে যে সুইট কর্ন আর ক্যাপসিকামটা ফ্রাই করে রেখেছিলাম, জাস্ট নর্মালি এরম দিয়ে দেবো। এর মধ্যে আপনারা বেল পেপার অ্যাড করতে পারেন। আমি যেহেতু ডিমের সাথে অনিয়নটা দিয়েছি আর ওপরে ওই জন্য অনিয়ন দিইনি। এরকম টাইমে আমি গ্যাস অফ করে দেবো আর উপর থেকে দিয়ে দেবো এই আমলের একটা চিজ কিউব নিয়েছি। এই কিউবটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। বাচ্চারা তো চিজ খেতে খুবই ভালোবাসে। কিছুটা দেবো, পুরোটা দেওয়ার দরকার নেই। দেখুন, এর মধ্যেই চিজটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আবার আমি এইরকম টাইমে চিজটা দেওয়ার পর গ্যাসটা জাস্ট একটু অন করে আমি সব কিছু এবার এরকম করে দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে যাবে। তাহলে সহজেই 5 মিনিটের মধ্যেই যদি এগুলো রেডি থাকে, রুটি এগ পিৎজা। এটা আমি এবার প্লেটে তুলে নেব।
দেখুন। আর আমি এর মধ্যে একটুখানি উপর থেকে দিয়ে দেবো অরিগ্যানো। পিৎজা অরিগ্যানো, এগুলো মার্কেটে যে কোনো অনলাইনে দোকানে সব জায়গাতেই পাওয়া যায়। আর যারা বেশি একটু ঝাল খাবে তারা বেশি দেবে, আর না হলে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে এটা সার্ভ করে দিন, হয়ে যাবে রুটি এগ পিৎজা। আপনারা সকলেই কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে, বিকালের টিফিনে যখনই হোক করে দিতে পারেন, খুব সহজে চটপট হয়ে যায়। এবং অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। আরও যদি বেশি মনে হয় চিজ খাবেন, উপর থেকে একটু চিজ গ্রেট করে দেবেন। টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।